আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে দেখুন কত কিছু আমি রান্না করেছি। এই যে এখানে নান রুটি বানিয়েছি, চিকেন তন্দুরি বানিয়েছি, পেঁয়াজু বানিয়েছি, হালিমটা ছিল গতকালকের, রান্না করেছিলাম। আর এখানে চিরা দই দিয়ে মাখিয়ে নিয়েছি, আর ডিম চপ বানিয়েছি। এত কিছু বানালে কিন্তু ভিডিও করার সময় থাকে না, আর সেজন্য ভিডিও না করেই আমি ইফতারির সময় তাড়াহুড়া করে বানিয়ে ইফতারিটা সাজানোর সময় আমি আপনাদের সামনে তুলে ধরি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আর একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ রইল। আর এখানে তারপরে রাতের জন্য আমি এখানে একটা মিষ্টি কুমড়া কচি, একদম মিষ্টি কুমড়াটা রান্না করলাম। রান্না করার জন্য এখানে কেটে নিব। এখন আমার হাজব্যান্ড কচি মিষ্টি কুমড়াটা খুব শখ করে এনেছে, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য। আর এত মজা হয়েছে মিষ্টি কুমড়াটা, কি আর বলবো আপনাদেরকে। আর সেই চিন্তা করে মিষ্টি কুমড়াটা, কচি মিষ্টি কুমড়া আপনারা সচরাচর খান কিনা জানি না। পাকা মিষ্টি কুমড়ার থেকে কিন্তু কচি মিষ্টি কুমড়া বেশি মজা হয়। কেন জানেন? কচি মিষ্টি কুমড়ার মধ্যে কোনো আঁশ থাকে না। তারপর এই কাঁচা মিষ্টি কুমড়াটা রান্না করার সময় কোনো আঁশ থাকে না, সেই জন্য কিন্তু খেতে খুবই সুস্বাদু মনে হয়। আর পাকা মিষ্টি কুমড়াতে অনেক আঁশ থাকে। আঁশ থাকলে আমার বাসায় কেউ খেতে চায় না, আর আঁশ থাকলে কেমন জানি মনে হয় যাও যাও হয়ে গেছে। এই জন্য ওই মিষ্টি কুমড়াটা আমরা ঘরে কখনোই আনা হয় না। আর সেই জন্য এই মিষ্টি কুমড়াটা রান্না করতে গিয়ে রান্নার শেষ পর্যায়ে 1 চামচ চিনি দিয়ে দিলে আসল মিষ্টি কুমড়ার টেস্ট পাওয়া যায়। আর সেই চিন্তা করে আমি চিংড়ি মাছ দিয়ে আজকে মিষ্টি কুমড়াটা রান্না করব, আপনাদের সামনে দেখিয়ে দিব কিভাবে রান্না করলে এটার স্বাদ এবং গন্ধ সব কিছুই সুন্দর থাকে। আর এই চিন্তা করে আমি আজকে মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমার ভিডিও দেওয়ার সাথে সাথে, যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা দেখতে পারেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তো দেখে নেবেন, আর ভালো না লাগলে স্কিপ করে যাবেন। আর সেই জন্যই আমি আপনাদের কাছে বলছি যে আমার ভিডিও, অনেকগুলি ভিডিও দিয়েছি কিন্তু কেন জানি ভিউ এবং সাবস্ক্রাইবার একদমই কম। তারপরও আমি দিয়ে যাচ্ছি, আমার শখের একটা চ্যানেল, সেই জন্য আমি দিয়ে যাচ্ছি। দেখুন এখানে সবগুলি মশলার সাথে আমি অনেকগুলি চিংড়ি মাছ দিয়েছি। মশলা বলতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছটা একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে মিষ্টি কুমড়াগুলি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা সবগুলি মিষ্টি কুমড়া দেওয়ার পর আমি এখানে নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দিব। একটু কষিয়ে নিতে হবে। আমি কিন্তু বেশি কষাই না তরকারি, এটা আমার অভ্যাস নাই, খুব তাড়াহুড়া করে রান্না করার অভ্যাস, সেজন্য আমি বেশিক্ষণ কষানোর চিন্তা করি না। আর সেই জন্য তরকারি কোনো দিনও মজা থেকে মজারই হয়। কেউ বাসায় বলবে না যে এই তরকারিটা মজা হয় নাই। আর সেই জন্য আমি পানি দিয়ে দিছি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি দেখুন রান্না করার পর মাঝখানে একদম সিদ্ধ হয়ে আসছে। এই সময় আমি এই যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। তখন এখনই কিছুক্ষণ পরে আমি জাল করে নামিয়ে নিব, কারণ একটু ঝোল ঝোল থাকলে মিষ্টি কুমড়াটা ভালো লাগে। আর যদি ঝোলটা একদম শুকিয়ে যায় তাহলে ভালো লাগে না। সেই জন্য আমি